নমস্কার। অনেকগুলো রাশি সম্পর্কে অলরেডি আমি বলে নিয়েছি। এবার আজকের বলবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে 2025 সালটা আপনাদের শারীরিক কষ্টতে ভুগতে হবে। টাকা পয়সার দিক থেকে আমি বলবো তারা টাকা পয়সা অবশ্যই উপার্জন করবেন, কিন্তু বাধাবিঘ্ন রয়েছে। ম্যাসিভ জায়গায় যে টাকা পয়সা যেটা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না, কিন্তু যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আস্তে আস্তে সর্ট আউট হতে থাকবে। দ্বিতীয়ত, যারা ভ্রমণের জন্য চেষ্টা করছেন, যারা ভ্রমণ করতে পারছেন না, অবশ্যই তাদের ভ্রমণ হবে। এবং যারা নতুনভাবে কাজ শুরু করতে চাইছেন তারা নতুনভাবে কাজ শুরু করতে পারবেন। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা ব্যবসা করতে পারবেন এবং ব্যবসায় একাধিক সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো এই টাইমটা আপনাদের ব্যবসা করার পক্ষে আইডিয়াল। আপনারা ব্যবসা করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। কিন্তু ব্যবসা যখনই করবেন খুব বুঝে শুনে ব্যবসা করবেন, অর্থাৎ একসঙ্গে পুরো অর্থ আপনারা ইনভেস্ট করবেন না, ধীরে ধীরে অর্থ ইনভেস্ট করুন, তাতে আপনারা লাভবান হবেন। তৃতীয়ত, এই সময় আপনাদের ধর্মীয় যাত্রা হবে এবং ধর্মীয় যাত্রা থেকে আপনাদের লাভ হবে। অর্থাৎ আপনারা যত বেশি ধর্মীয় যাত্রা করতে পারবেন তত আপনারা বেনিফিট হবেন। লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে যে চেষ্টা করুন আপনাদের বাবা মাকে সেবা করা। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যেহেতু বৃহস্পতির জাতক, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে গুরুকে, অর্থাৎ গুরুর যদি আপনি ব্লেসিং পান তাহলে আপনার সারা বছরই আপনার ভালো থাকবে। যাদের বাবা মা আছে তারা বাবা মাকে অত্যন্ত শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আর যাদের নেই তারা দীক্ষা গুরু যিনি তিনি তাকেও আপনি শ্রদ্ধা করুন, ভালোবাসুন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের বাবা মার প্রতি ভক্তি এবং বিশ্বাস বজায় রাখুন। দেখুন, অবশ্যই আপনাদের ভালো হবে। আগামী দিন নো ডাউট ভালো কাটবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।